রাগে দুঃখে চিৎকার করতে করতে নমিতা বলল, বিশ্বাসঘাতক ছেলে কোথাকার! আমার বিশ্বাসের সুযোগ নিয়ে তুই আমাকে এভাবে ঠকালি। তোকে জন্ম দিয়েই আমি পাপ করেছি। মৃণাল এবার মুখ খুলল। মা, বিশ্বাসঘাতক কে? একবার নিজেকে প্রশ্ন করে দেখো তো। এখন তো এ বাড়ি আমার আর তোমার বৌমার যখন বলেছে, তোমাকে তো এ বাড়ি মায়া কাটাতেই হবে। তোমার রাস্তা তুমি দেখে নাও এবার। নমিতা বলল, একটা হাঁঘরের মেয়েকে নিয়ে ঘরে তুলেছিস, আর তার কথাতে তুই নিজের মাকেই তাড়িয়ে দিচ্ছিস। মৃণাল উত্তর দিল, তুমি কোন ঘরের মেয়ে মা? আর তুমি কি এ বাড়ি থেকে কাউকে তাড়াওনি মনে পড়ছে মা? নমিতা চোখের সামনে ভেসে উঠল 15 বছর আগেকার দিনটির কথা। সেদিন চোখের জল ফেলতে ফেলতে এ বাড়ি থেকে 2 ছেলের হাত ধরে অসহায়ের মতো রাস্তায় নেমেছিল পারুল। সেদিনও তো নমিতাই ওকে বাড়ি থেকে তাড়িয়েছিল। নিরীহ পারুলের সব কিছু আত্মসাৎ করেছে সে এক সময়। আজ তার এই দুর্দশার জন্য সে নিজেই দায়ী। 15 বছর পর আবার একই ঘটনা ঘটে গেছে এ বাড়িতে। অন্যমনস্কভাবে রাস্তায় হাঁটতে লাগলো নমিতা। তবে কি এবার তাকে রাস্তায় লোকের কাছে হাত পাততে হবে? বয়স বেড়েছে, শরীরে যে আর শক্তি নেই খেটে রোজগার করার। নমিতা তার ছেলেকে স্বচ্ছন্দে মানুষ করলেও দিতে পারেনি শুধু সঠিক শিক্ষা। আর পারবেই বা কী করে? সে ছোট থেকেই মাকে দেখে শিখেছে। মৃণালের বয়স তখন 10। স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়িতে জায়গা হয়নি নমিতার। বাপ মাহারা নমিতা তখন ছেলেকে নিয়ে অসহায় হয়ে পড়েছিল। তখন এই পারুলই আশ্রয় দিয়েছিল তাকে। তা না হলে হয়তো মা আর ছেলেকে না খেয়ে মরতে হতো সেদিন। ছোটবেলা থেকেই পারুল দয়ালু আর নরম মনের মেয়ে। ছেলেবেলায় মাকে হারিয়ে বাবার সামান্য ফল বিক্রি করে সংসার চালাতো। পারুলের বাবা বিষ্ণুপদর একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছিল সুব্রতর সাথে। মোটামুটি সচ্ছল পরিবার, খাওয়া পড়ার অভাব নেই। সুব্রতের মায়ের কথায় এ বাড়িতে আসার পর যেন এ বাড়িতে স্বয়ং লক্ষ্মী প্রবেশ করেছে। শ্বশুর শাশুড়ি আর স্বামীকে নিয়ে সুখের সংসার পারুলের। স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে খেটেছে সে। এখন সুব্রত বিশাল বড় বড় কয়েকটা পোলট্রির ফার্ম রয়েছে। নতুন ব্যবসাও শুরু করেছে সে। 2 ছেলের মা হয়েছে পারুল। বড় বাড়ি, টাকা পয়সার অভাব কিছুই নেই। সুব্রতের মা বাবাও ভীষণ ভালোবাসেন পারুলকে। 2 ছেলে লেখাপড়া শিখছে। এই পারুলের একসময় প্রিয় বান্ধবী ছিল নমিতা। বান্ধবীর আর তার ছেলের দুর্দশা দেখে তাকে নিজের বাড়িতে নিয়ে আসে পারুল। প্রথমে আপত্তি করেছিল সুব্রত, তারপর মেনে নিয়েছিল। তারপর থেকে এ বাড়িতে থাকতে শুরু করে নমিতা। পারুল বান্ধবীর জন্য নতুন শাড়ি, সাজগোজের জিনিস সবই কিনে দিত। তাকে সবসময় খুশি রাখতে চাইতো। আর নমিতা ছেলে মৃণালকে কখনো নিজের ছেলেদের থেকে আলাদা ভাবত না। মায়ের স্নেহ মমতা দিয়ে দেখাশুনো করত।
এইভাবে কয়েকটা মাস কেটে গেল। আস্তে আস্তে পারুল খেয়াল করতে শুরু করলো তার স্বামীর সাথে নমিতার ঘনিষ্ঠতা। পারুলের অনুপস্থিতিতে নমিতা সুব্রতর সাথে গল্প করে তার ঘরে। অজানা আশঙ্কায় সেদিন পারুলের বুকটা কেঁপে উঠেছিল, কিন্তু ভয়টা মিথ্যে হয়নি। 1 বছরের মধ্যে চিত্রটা পুরোপুরি বদলে গেল। রোজ নমিতা সেজেগুজে সুব্রতর সঙ্গে বেরোয় বিকেলে, আর ফেরে অনেক রাতে। সুব্রত সব কিছুতেই এখন নমিতার অধিকার, বোধহয় যেন একটু বেশি মনে হচ্ছে। শান্ত নিরীহ পারুলকে সরিয়ে সংসারে নিজের আধিপত্য স্থাপন করে ফেলল নমিতা। শুধু চোখের জল ফেলে গেল পারুল চোখের সামনে এসব দেখে। সুব্রত একদিন জানিয়ে দিল যে সে আর সংসার করতে চায় না পারুলের সাথে। সুব্রতের নিজের বাবা মায়ের কথাও গ্রাহ্য করল না। নির্দেশে একদিন এক কাপড়ে নিজের সংসার ছাড়তে হলো পারুলকে। 2 ছেলেকে নিয়ে বাবার অভাবের সংসারে ঠাঁই নিল সে। আর এদিকে নমিতা তো খুশির শেষ নেই। পারুলের জন্য সুব্রত কিনে দেওয়া শাড়ি গয়না সব তো এখন শুধু ওর। আজকাল বাবার ফলের দোকানে দেখা যায় পারুলকে। ওকে এইভাবে দেখে সবাই দুঃখ প্রকাশ করে। এখন বাবার ব্যবসায় সাহায্য করে পারুল, আর 2 ছেলেকে আগলে রেখে মানুষ করে, লেখাপড়া শেখায়। এদিকে নমিতা ওর ছেলেকে গাড়ি টাকা পয়সা দিয়ে ভরিয়ে রেখেছে। অহংকারের সীমানা নেই তার। এখন যখন সুব্রত দেখে যে তার সম্পত্তি টাকা পয়সাতে আর তার নিজের কোনো অধিকার নেই, সবই নমিতার, মনে পড়ে যায় পারুলের কথা। সুব্রত বুঝেছে, কিন্তু অনেক পরে। মানসিক কষ্টে এক সময় অসুস্থ হয়ে পড়ে সুব্রত। কয়েক বছর পর অসুস্থ অবস্থায় শেষে মারা যায় সুব্রত। শেষবারের মতো গালে জলও কেউ দেয়নি তাকে। মৃত্যুর সময়ও চোখে জল নিয়ে মরেছে সে, অপরাধবোধে ভুগে। পারুলের 2 ছেলে আজ সুপ্রতিষ্ঠিত। অভাব ঘুচেছে ওদের সংসারে। মাকে তারা দেবীর মতো শ্রদ্ধা করে। আশেপাশের লোকেরা ধন্য ধন্য বলে পারুলকে। সব হারিয়েও পারুল আজ জীবনযুদ্ধে আর ছিনিয়ে নিয়েও কিন্তু লোভী নমিতা আজ অসহায়, পাগলিনীর মতো ছিন্ন ভিন্ন কাপড়ে ঘুরে রাস্তায় রাস্তায়। মানুষ ওকে দেখে ঘেন্নায় মুখ ফিরিয়ে নেয় ওর থেকে। সে এখন সবার কাছে বিশ্বাসঘাতকের এক জ্বলন্ত উদাহরণ। আর তার পরিণতি সবাইকে এই কথা মনে করিয়ে দেয়, ঠকালে তোমাকেও ঠকতে হবে।